আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি রহমতের সমুদ্র ও ক্ষমার অধিকারী। তিনি যখন বলেন হয়ে যাও, তখনই তা হয়। তিনি কাউকে অভাব দেন না, বরং অন্তরে দোয়া শুনিয়ে দেন। আর তার প্রিয় হাবিব, আমাদের জীবন দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র ছিল কোরআনের জীবন্ত রূপ। তিনি ভালোবাসতে শিখিয়েছেন, ক্ষমা করতে শিখিয়েছেন, আল্লাহকে ভয় করতে ও মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তার মতো আদর্শ এই দুনিয়ায় আর নেই, আর আসবেও না। সেই প্রিয় মানুষটির প্রতি আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ আপনাদের মাঝে একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে আসছি। বিগত বছরে যা হয়তো আমরা অনেকেই দীর্ঘদিন ধরে চুপ করে আছি, কিন্তু আর চুপ থাকতে পারছি না। আজ আমি কথা বলছি এমন একজন মানুষের পক্ষে, যিনি শুধু একজন সাংবাদিক নন, একজন সত্যবাদী সৈনিক, একজন দেশপ্রেমিক, যিনি বারবার অন্যায়, দুর্নীতি, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আমি কথা বলছি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পক্ষেই। তিনি কখনো ক্ষমতার ভয় করেননি, কখনো কোনো লোভ, নীতি স্বীকার করেননি। তিনি যেটা সত্য, ন্যায়, তাই তুলে ধরেছেন নিজের প্ল্যাটফর্মে। অনেক সময় আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বহু নির্দোষ মানুষ বছরের পর বছর ধরে জেলখানায় আটকে ছিলেন। পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, কেউ কিছু বলেনি। কিন্তু ইলিয়াস ভাই বলেছেন, তিনি নির্ভয়ে বলেছেন, এই নির্দোষ মানুষগুলোকে মুক্তি দিতে হবে। এবং তার সত্য ভাষণের কারণে অনেকেই মুক্তি পেয়েছেন। তিনি এমন অনেক অপরাধ, দুর্নীতি, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য জাতির সামনে এনেছেন, যা বলা খুব সহজ নয়। এগুলো বলার জন্য দরকার হয় প্রাণের সাহস, ত্যাগের মানসিকতা এবং দেশকে ভালোবাসার শক্তি। অথচ আজ সেই মানুষটির নামেই একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। তার বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা চলছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ কেউই সেভাবে আওয়াজ তুলিনি, যেন চুপ করে থেকে এই অন্যায় স্বীকৃতি দিচ্ছি।
আজ আমি এই চুপ থাকা ভাঙতে পাই, আমি এই চুপ থাকা ভাঙতে চাই। আমি বলছি এই অন্যায় বন্ধ হোক। আমি বলছি এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। একটা সুন্দর সুষ্ঠু সুবাদ বিচার স্থাপন করতে হবে। যে বা যারা বা যাদের মাধ্যমে এই মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই বিচারের দাবি জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই তার প্রতি। তিনি যখন বলার সাহস করেন তখনই আমরা চুপ ছিলাম। এখন সময় হয়েছে আমাদের বলার। আমি আপনারা সবার কাছে আবেদন করছি, চুপ থাকবেন না। আমি বিশ্বাস করি তিনি এ দেশের জন্য একজন শ্রেষ্ঠ সন্তান, আমাদের গর্বের বিষয়। আমরা সকলেই জানি, সকলেই মানি, অথচ তার বিষয়ে আমরা কেউ কোনো কথা বলতেছি না। তাদের কারণে হয়তো বা আপনার অনেকেই তো অনেক বিপদে ছিলেন, তার কারণে হয়তো বা সেই বিপদ থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তার বিষয়ে যে মামলাগুলো আছে সে বিষয়ে কেউ কখনো কোনো কথা বলেননি। আপনারা চুপ থাকবেন না। যিনি অন্যায়ের পক্ষে কথা বলেন, আজ আমরা তার পক্ষে কথা বলি। যিনি সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, আজ আমরা তার পাশে দাঁড়াই। আমি বিশ্বাস করি তিনি বাইরে থেকে যে অন্যায়গুলো আমাদের মাঝে উপস্থাপন করেন, নিজ দেশে এসে যদি সেই অন্যায়ের প্রতিবাদ করে, আমার বিশ্বাস 99% অপরাধের সঙ্গে জড়িত সেই সব মানুষগুলো ভয় পাবে। আর আমরাও তার সঙ্গে সেই অপরাধীদের রুখে দিতে পারবো। তারা অন্যায় কাজ করতে সাহস পাবে না। চলুন একসঙ্গে বলি, মিথ্যা মামলা বন্ধ হোক। সাংবাদিক ইলিয়াস হোসেন দেশে ফেরার নিশ্চয়তা দিন। সত্যের আওয়াজ তুলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুক। আমিন।